সকালবেলায় ছেলে পড়তে গিয়ে দেখো কত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে নিয়ে বাড়ি আসলো। হাত পা পুরো একদম কেটে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আমি কি করব এই মুহূর্তে, ও ভিতরে মানে ঠান্ডার চোটে মশারির ভিতর ঢুকে পড়লো। আমি বিছনা তুলবো তখনই ও চলে এসছে। তা বললাম এখন এই মুহূর্তে বোরলিংটা লাগা, তারপরে আমি গিয়ে ওষুধ নিয়ে এসে দেবো। হাত শুধু পাগুলো কেটে মানে এমনভাবে করেছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে পুরো প্যান্ট অবধি ছিঁড়ে গেছে। এমনভাবে মানে পড়েছে বা কি হয়েছে ওই জানে। মেন রাস্তার উপর হয়ে গেছে, ভগবানের অশেষ কৃপা যে কোনো বড় দুর্ঘটনা হয়নি। কদিন পরেই পরীক্ষা আছে, কিন্তু এই ব্যথা ওর অনেক দিন থাকবে। কারণ হচ্ছে শীতের ব্যথা, তার মধ্যে এত লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের একটার পর একটা কিন্তু বিপদ আর সমস্যা লেগেই আছে। ছেলেটা তো কিছুতেই ভালো হয় না, ওর গিটে গিটে এগুলোতেও লেগেছে। তাই ওর সাথে বলছিলাম, ওকে ওষুধ বললাম মলমটা এখন লাগা, কমসে কম রক্ত পড়াটা বন্ধ হোক। কি যে করবো ছেলেটাকে নিয়ে কিছু বুঝি না, কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক বড় বিপদ থেকে আজকে রক্ষা পেল ও। বন্ধুরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি ভালো আছো, আর কমেন্ট করে জানিও, এটুকুনি বলবো। আর আমাদের আজকে সকাল থেকে, হ্যাঁ খুলে দাও, সকাল থেকে ভিডিও করা হয়নি, করতে পারিনি। আসল কথা কি হয়েছে বলো তো, সকালবেলায় আজকের একদম সকাল ফার্স্ট সকালেই কিন্তু আমাদের একটা মানে কি বলবো, সময়টা এতটাই খারাপ চলছে যে বলার কথা না। একের পর এক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়েই আছি। ছেলেটা সকালবেলায় আজকে অ্যাক্সিডেন্ট করেছে, একদম দেখলে দেখালাম তোমাদের। তবে মনে হয় না যে যেটা বেশি রক্ত পড়েছে সেইটা দিতে পারবো, সেই ভিডিওটা আমি করে রেখেছি, কিন্তু ইউটিউবে মনে হয় দেওয়ার কোনো মানে অ্যালাউ নেই। ওই জন্য ওটা দেবো না, যেখানে মলম ওষুধ ফষুধ বোরলিং লাগাচ্ছিলাম সেইটুকুনি তোমাদের দেবো। আর আলু একদম ঘরে বাড়ন্ত, তাই জন্য ছেলেকে নিয়ে যাচ্ছি আলু আনতে। আর সেদিন তেল দিয়েছিল, রিফাইন তেলটা একদম নিয়ে যাচ্ছি বলতে কি ওকে ওষুধ নিয়ে আসবো ওর দোকান থেকে বলে ব্যথার, আর তেলটা পাল্টাবো, আলুটাও নিয়ে আসবো। সাইকেলটা নিয়ে যাক। হাত পা মানে এমনভাবে পড়েছে, তোমাদের ব্যাক ক্যামেরা বাড়ি আসি দেখাবো। প্যান্টটা পুরো ছিঁড়ে হাঁটু ফাটুগুলো হাত ফাতগুলো একদম যাতা অবস্থা করেছে। ওর বাবাকে বললাম, মানে বড় দুর্ঘটনা ছিল, সেখান থেকে হয়তো বেঁচে ফিরেছে, হয়তো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সবার আছে। তো ওই জন্য সকাল থেকে আর মন চাইছিল না যে ভিডিও করি, জানো তো সন্তানের কিছু হলে বাবা মার যেন বুঝতেই পারো কি হয়। আর একটার পর একটা ঝক্কি ঝামেলা আমার ছেলের লেগে আছে, আমাদেরও লেগে আছে। তো চলো, ছেলেও বেরিয়ে পড়েছে, দুজন মিলে যাই, গিয়ে আগে বাজারটা নিয়ে আসি। ছেলেকে নিয়ে চলে এসেছি, ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছি আমি এখানে এই দোকানটা থেকে আলু নিচ্ছি, আর তারপরে যাব ওষুধ নিতে। আর রাস্তার ওপারে ছেলে, ওপার থেকে আমার মানে ক্যামেরাটা করছে, তো বুঝতেই পারছো কত গাড়ি ঘোড়া চলছে। আমি বললাম তোকে বেশি নড়াচড়া করতে হবে না, তুই এক জায়গায় দাঁড়া। তো যেহেতু ওর হাতে ফোন ছিল, তাই ওখান থেকে ও একটুখানি ক্যামেরা করলো। আজকে তো সকালে অ্যাক্সিডেন্ট করেছে, হাতে ব্যথা করেছে, তার জন্য তো খেতে পারবে না। হাত তো একদম ফুটো হয়ে ফালা ফালা হয়ে গেছে। এখন যত মানে ভালো হবে না ততদিন মাকে খাইয়ে, এমনি তো খাইয়ে দিতে হয়, কতদিন মাকে। দেখো কত কাজ পড়ে আছে আমার এখনো, সব ভিডিও টিডিও শর্ট ফট কিচ্ছু করতে পারিনি। বাজার গেলাম, বুঝেছো, জল এসে গেছে, 12টা বাজতে যায়। তো চলো ঝটপট খাইয়ে বাসন কোসনগুলো মেজে নিই। আজকে দেখো হচ্ছে নিরামিষ, নিরামিষের দিন তো আমার কাজকর্ম সব বেশিই থাকে। তার মধ্যে ছেলের হাতে লেগেছে, ওকেও ভাত ছিল গরম করে খাইয়ে দিলাম। আবার হচ্ছে গ্যাস ফ্যাসগুলো মুছতে হবে। আর এই বাসনগুলো কিন্তু ধোয়া, কিন্তু যেহেতু আমার ঘরে রাখার জায়গা নেই, মানে একই জায়গায় পাশাপাশি সব থাকে, যেখানে ভাত তরকারি রাখি সেইখানেই ঝুড়িতে বাসন থাকে, সেই কারণে কিন্তু আমাকে এই ধোয়াগুলোই আবার কিন্তু একটু ধুয়ে নিতে হয়। কি করব, কিছু করার নেই। তো এই ঠান্ডার মধ্যে জল ঘাটতে কিন্তু একটুও ভাল লাগে না, তাই না বলো? আর সকালবেলায় যত সকাল বেলা বাড়ে তখন যেন কুয়াশাটা বেশি বেশি করে বাড়তে থাকে, আর জল একদম পুরো কনকন কনকন করতেই থাকে। কিন্তু কাজ তো করতে হবে, কাজ ছাড়া কি বলো আর সংসার চলবে? ঠান্ডা পড়ুক আর গরম পড়ুক, যাই পড়ুক না কেন। কিন্তু মানে ভোরের দিকে ওঠো তখন কিন্তু কুয়াশা থাকে না, যত বেলা মানে বাড়ে এই 7টা 8টা অবধি কিন্তু মোটামুটি ভালোই কুয়াশা থাকে। আর তার মধ্যে দিচ্ছে ঠান্ডা হাওয়া। বরকে ফোন করলাম, বর বলল যে হাওয়াতে ঠান্ডাতে ওর অবস্থা কাহিল। বলছে এত ঠান্ডা লাগছে যেন হাত পা আমার সব জমে যাচ্ছে। এখন যাব কটা শর্ট ভিডিও করতে, তার মধ্যে নেই হচ্ছে ফোনের চার্জ। একদম ফোনে চার্জ নেই, জানো 6% চার্জ দিয়েছি, কি যে হবে ভগবান জানে। এইখানে কাটছি বাঁধাকপি, ও বড়া ভাজা আলু সেদ্ধ এগুলো দিয়ে তো বর ছেলের খাওয়া হয়ে যাবে, কিন্তু আমার তো খাওয়া হবে না গো। আমি তো বড়া ভাজা দিয়ে ভাত খেতে পারি না। তার যে বললাম একবারে বাঁধাকপি করি, রাতে খাবে রুটি দিয়ে, যদি না খাও যদি থাকে থাকবে। বলছে দুপুরবেলা তো আমরা একটুও খাবো না। ছেলে বলছে বাবা তো বড়া পেলে বেগুনি টেগুনি পেলে আর তো তরকারির দিকে যাবে না, তুমি অতগুলো তরকারি কেটে কি করবে?
আমি বললাম যদি থাকে তো থাকবে, কালকে নাহলে চলে যাবে। এখন তো শীতকাল, তরকারি ফরকারি নষ্ট হয় না, শীতকালে এই একটা বেশ গুণ জানো তো। তা বাঁধাকপিগুলো কেটে ধুয়ে নিচ্ছে, আর আলুগুলো নিয়ে এসেছি, আর কিছুটা আলু আছে, সেই আলুটা কুকারের মধ্যেই দিয়ে দেবো জানো তো। আর নতুন আলু সেদ্ধ খেলে না কেমন একটা আঠালো ভাব হয়, ওই জন্য ভালো লাগে না। কিন্তু তবু কি করব, আলু তো বলছিল দোকানে যে পুরানো নিবি আলু, তো না পুরানো নেবো না, নতুনই দাও। তাই জন্য দেখো বাঁধাকপির মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, গ্যাস বাঁচানোর জন্য সব একসাথে দিয়ে দিয়েছি, আর তাড়াতাড়িও হবে। আর বাঁধাকপিটা আসল কথা ভাপালাম এই কারণে, এখন গ্যাস হওয়ার ব্যাপার আছে, মানে গ্যাস মানে কি শরীরে গ্যাস যাকে বলে, সেটার ব্যাপার জন্যে বাঁধাকপিটা ভাপালাম। আলুটা নতুন আলু শক্ত থাকে যতই তুমি ভাপাও না কেন, ওই জন্য নতুন আলুটাও একটু ভাপিয়ে নিলাম, একসাথে সব করে নিলাম। আর হচ্ছে বাঁধাকপিটা অনেক দিনের হয়ে গেল গো, তাও অর্ধেকটা আজকে করলাম, অর্ধেকটা রেখে দিলাম, কেউ দেখা যাবে খাচ্ছে না, বুঝেছো। একটু টমেটো বেশি করে দেবো, দিয়ে আজকে বাঁধাকপিটা বেশ লাল লাল করে সুন্দর করে করব। তো এই দেখো ফোড়ন দিলাম হচ্ছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো। আর বললাম না ফোনে চার্জ নেই, চার্জে বসানো আছে, তো ওখানে বসে ছেলে একটুখানি বললো, আমি বললাম একটু তোল। কেন বলো তো, আজকাল ভিডিও না কি বলবো বলো তো, ভিডিও না করতে ইচ্ছা করে না, বড় ভিডিও মোটেই করতে ইচ্ছা করে না। বড় ভিডিও করার যে মানে ভিডিওটা আপলোড দেওয়ার যে একটা রিচার্জ খরচা, যে নেট খরচা, সেটা কি তার মানে যে তার 4 ভাগের 1 ভাগও প্রত্যেক দিন ওঠে না। ওর থেকে একটা শর্ট ভিডিও দাও, যদি 1000 ভিউ হয়, তবু ওই বড় ভিডিওতে যেটুকু আমাকে ইউটিউব দিচ্ছে তার থেকে ওটা ঠিক আছে। আর আমরা তো আর বড় বড় ব্লগার না, বড় বড় মানে কি বলবো, বড় বড় চ্যানেল না, যে যারা বড় বড়, আমি একটা জিনিস বুঝে পাই না, আমাদের যদি এই সামান্য কিছু দিয়ে থাকে, বড় বড় চ্যানেলে কি করে ওরা অত অত এখান থেকে ইউটিউব থেকে ইনকাম করতে পারে, সে কথা আমি বুঝতেই পারি না। এক তো চ্যানেলের মানে ভিডিও যা মানে অবস্থা, ভিউ বাড়লে একদম ইনকাম নেই, ওর থেকে ভিউ কম হলে বরঞ্চ তাও 2 পয়সা চোখে মানে দেখা যাবে যাকে, জানি না, একদম মানে ভেঙে পড়ার মতন অবস্থা হচ্ছে, ভেঙেই পড়বো মনে হচ্ছে আস্তে আস্তে, আর কিছু হবে না। তো বাঁধাকপিটা দেখছো কেমন করলাম, এক একজন বাঁধাকপি করে কেমন যেন হলদে কালচে কালচে মনে তো দেখতে লাগে, কিন্তু দেখো যদি রান্নার তরকারি যদি একটু মানে কালারিং না হয়, তাহলে কি আর খেতে ভাল লাগে বলো, বেশ সুন্দর হবে, পাতে দিলে দেখতে ভাল লাগবে। তো অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, মনের দুঃখেই শেয়ার করলাম, কেন বলো তো, এত মানসিকভাবে ভেঙে পড়ছি যে বলার না। আর একটা ভিডিও তোমাদের করব বলেছিলাম, যে কমেন্টের একজন পাঠিয়েছিল, দেখো একটা কথা কি বলো তো, যার ধর্ম নিয়ে সে আমাকে বলেছে, তো সেখানে একটা কথাই আমি বলতে চাই, যে ধর্ম যার যার, কেন কোনো ধর্মকে যদি ভালোবাসা যায়, সেটা কখনোই আমার ধর্মকে ছোট করা হয় না, ভালোবাসাটা মানুষের নিজের উপরে। তাহলে তো সিনেমা আর্টিস্টরাও তো তাহলে কত ধর্ম, কত জায়গায় কত কিছু করে, তাহলে তাদের জন্য কি বলবে তোমরা। তো যাকে যার কারোর মানসিকতা মানুষের আমি বদলাতে পারবো না, পাল্টাতে পারবো না, যে যেমন তার মানসিকতার পরিচয়ও সে তেমনভাবেই দেবে। তা আমি আমার কাজ করব, আমার কাছে সব ধর্মই সমান, সব মানুষই সমান, আর নিজের নিজের বিশ্বাসের উপর সব কিছু আছে। আমি যাকে বিশ্বাস করি তাকে বিশ্বাস করি, যাকে যে বিশ্বাস করে তাকে সে বিশ্বাস করে। আর এখানে গরম গরম একদম ধোয়া ওটা আগুন আগুন ভাত, আলু চোখা, শুকনো লঙ্কা দিয়ে মাখা, আর বড়া ভাজা, এই হচ্ছে ছেলে বর নিয়ে বসে পড়েছে, ওরা খাচ্ছে দেখেছো, সবগুলো ভেজে দিচ্ছি, একটু চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে করা, এই দুজনকে দিলাম, দুজনে খাবে, বললাম দুজনকে যে একটু তরকারি দিই, দুজনেই না। তা হলো বর একটু লাস্ট পাতে নিয়েছিল, কিন্তু ছেলে তো মোটেই নেয়নি, ও খাবেই না। তা ও বললো মা তরকারি খাবো না আমি, তাই হাতে আমার কেটে গেছে, কিন্তু তরকারিও খেতে চায় না, সেটা হচ্ছে আসল কথা। তো চলো ওদের খেতে দিয়ে নিয়েছি, আমিও একটু আলু সেদ্ধ আর তরকারি, একটু আচার লেবু দিয়ে ভাত খেয়ে নিই চলো। গরম গরম খাওয়া দাওয়া কমপ্লিট, আমি আবার তরকারি দিয়ে খেলাম। গরম খাওনি ঠান্ডা খেয়েছো? গরম গরম খাওয়ার কি খাই? হ্যাঁ গরম খাবার খাওনি ঠান্ডা খেয়েছো বলো তো? গরম গরম খাবার তো খাই না। তো কি খাইছো? খাবারটা গরম ছিল কি না সেটা বলো। ঠিক আছে, দেখেছো, বড়া দিয়ে জিজ্ঞাসা করো, 1 প্লেট বেশি ভাত, মানে 1 থালা বেশি, মানে 1 প্লেট 1 প্লেট 1 প্লেট বেশি ভাত খায়, কিন্তু বড়া ভাজা হলে আলু সেদ্ধ বেশ। তবে আলু সেদ্ধটা আজকে আমার বরের আর ছেলের দুজনারই পছন্দ হয়নি, হয়েছে। আলু সেদ্ধটা একটু আলু নতুন আলু তো মানে একটু আঠা আঠা মতো, ওদের আঠা আঠা আলু ভালো লাগে না, ওই জন্য নতুন আলু খায় না। আর ছেলে তো খেয়ে দে পেট একদম ভারী, ছেলে এখানে এই পাশে গেছে, এই দেখো নিদ্রা, ওই যে নিদ্রা পড়ে গেছে এখন। হ্যাঁ, আর টিভি দেখতে দেখতে এখন শুয়েছে, কটা বাজে জানো, 4:15 বাজে, এখন আমরা খেয়ে উঠলাম। শোভো কটায় বলো তো, আমি তো তরকারি করেছিলাম, তরকারি দিয়ে আজকে বরের অনেক দেরি হয়ে গেছে। আর বড়া ভাজাটা গরম না হলে ভালো লাগে না, সেই যখন করব, তাই গরম মানে গরম গরম হলে বেশি মানে মনে হয় ভালো হয়, সুন্দর হয় খেতে, তাই না। আজকে আমার চোখগুলো কালো কালো লাগছে নাকি, কালো কালো লাগছে ভাবি। তো চলো, আমার ছেলে বলছে চোখগুলো কালো কালো লাগছে, দেখি সন্ধ্যাবেলা উঠে একটু চেপে চুপে মুখটা ধুতে হবে, অনেকদিন ধরে সাবানটা। আমার ছেলে বলছে মেকআপ করবে না কিছু না,
তো চলো একটু শুয়ে পড়ি, শুয়ে ঘুম থেকে উঠে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আর সাপোর্ট করো। আর আজকাল মনে হয় ইউটিউবে হচ্ছে সব কিছু মানে ডাউন 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 মার্কেট, ভিডিওগুলো খুব একটা ভালো চলছে না। আর আজকে তো সকালে তো দেখলে কি বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। বর এসে ছেলেকে বকাবকি করলো, বকাবকি করেনি, ও তো বকেই না, আমি একটু বললাম জোরে সাইকেল চালাবি না এইসব, বাবুর বাবা বললো আসলে ঠান্ডার মধ্যে তো এক হাতে সাইকেল চালায়, এক হাত জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখে, ওই জন্য এরকম হয়েছে। এবার খাওয়াগুলো ওভারলোড হয়ে গেছে, চলো গিয়ে শুয়ে পড়ি। আর বড়া করেছিলাম তো 2-3টে বেগুনি, বর বললো রেখে দাও, সন্ধ্যাবেলা চা দিয়ে খাবে, তাই রেখে দিলাম। তো চলো একটু শুয়ে ঘুমিয়ে পড়ি। আর দেখো আমার বরের বুকের অবস্থা দেখো, কতক্ষণে বিছনায় যাবে আর ভুক করে ঘুমিয়ে পড়বে। সবাই বলে আমার থেকে মানে আমার বর নাটা, কিন্তু এই তো আমি দাঁড়িয়েছি পাশাপাশি, দেখো 1 ইঞ্চি 2 ইঞ্চি হলেও আমার বর কিন্তু আমার থেকে লম্বা, তাই তো? তাই তো? তো চলো, আমি তোমাদের থেকে লম্বা। আমার ছেলে আবার আমাদের থেকে লম্বা, ওই যে বলছে দেখো আমার ছেলে সত্যি আমাদের থেকে লম্বা, তাই তো শোনা? আরো বাড়বে তোমরা জানো। তো চলো আমরা গিয়ে একটু শোয়া টোয়া করে নিই। আর আমার হাত ব্যথা করছে, একটা স্ট্যান্ড এবার কিনতেই দিবা হবে, না আকাশ ভিডিও ছোঁয়া। আর করা যাবে না। তো চলো শুয়ে পড়ি। এই সন্ধ্যেবেলা কার কার বাড়ির মানে কি বলবো, যে এরকম ঠান্ডার মধ্যে খালি গায়ে সন্ধে দেয়, একটু কমেন্ট করে জানিও তো। আমার বাড়ি আমার বর এরকম দেয়, কিন্তু ছেলেও মানে দিত, কিন্তু এত ঠান্ডায় আমার ছেলে আর দেবে না, বলছে যতদিন না ঠান্ডা কমবে না আমি আর কিন্তু সন্ধে দিচ্ছি না। ওর বাবা কিন্তু দেখো ঠাকুরকে ভক্তি সহকারে ডাকে, এত ভগবানকে ডেকে, তারপরেও যে কেন এরকম আমাদের সাথে ঘটছে সেটা বুঝছি না। একের পর এক বিপদ, একের পর এক ঝড় আমাদের উপর দিয়ে বয়েই চলে যাচ্ছে। তবে আজকে মনে করছি ছেলেকে নিয়ে একটু মন্দিরে যাব পুজো দিতে, আজকে শনিবার যেহেতু, সেহেতু ছেলেকে নিয়ে যাব একটু মন্দিরে পুজো দিয়ে আসবো। যে ছেলের তো সামনে পরীক্ষা, যেন সুস্থভাবে দিতে পারে, আর হচ্ছে ওর যেন মানে কি বলবো পরীক্ষাটা ভালোভাবে হয় আর শরীরটা ভালো থাকে। ঘুম থেকে উঠেছে, ওর বাবা সন্ধে দিচ্ছে, আর দেখো ঘুম থেকে উঠে যে পড়তে বসবে সেই যে অপেক্ষা নেই, একটু আরাম করবে তারপরে বসবে। তো চলো এবার আমরা চা করে চাটা খেয়ে নিই। জলটা তো তুমি আনোইনি কালকে, তা জলটা থাকবে কি করে? ওই ওর ঝেড়ে পুচে খাও, তুমি তো আবার টাইম কলের জল খেতে পারো না। দেখো ব্যারেলের জল পুরো শেষ হয়ে গেছে, কালকে তো তুমি আনোনি, খাও খাও। কালকে তো তুমি আনোইনি, তাহলে কালকে তুমি তো আমি শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি, তুমিও শুয়ে পড়েছো ঘুমিয়ে পড়েছো, তা ওইটুকু ছিল বলে আজকে খেতে পারলে। তোমাদের তো টাইম কলের জল খাও না, আমি তো যেমন টাইম কলের জল খাই, তোমরা তো আবার এই জল খেতে ভালোবাসো। দাও, হা করে খেতে পারবি তুই? কেন? কেন তেল দিয়ে খেলে কি বলো তো, আজকে অনেক কোটোগুলো সব নামিয়ে দাও তো শোনা। ওই অনেক বেগুনি খেয়েছে আজকে, বেগুনি বড়া ভাজা এইসব খেয়েছে, নামিয়ে দাও। নাহলে এখন তুমি না নামালে কখন যে ওগুলো উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। জল আনতে যাচ্ছ? ওই আমার ওই ব্যাগ, ওখানে খুচরো পয়সা নেই গো না। হ্যাঁ হ্যাঁ ওই ব্যাগে না, যে হ্যাঁ 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 দেখো ওই ব্যাগে নোট আছে মনে হয়, 10 টাকার নোটটা মনে। এই যে বর, এই যে ছেলে, এরা করছে রাতের ডিনার, কলা আর বাঁধাকপির তরকারি আর রুটি। আর ওই যে ছেলে ফোনটা নিয়ে দেখছিল, ফোনে নেট নেই আজকে আমাদের, একটা মানে কি হয়েছে হয়ে গেছে, ও হোয়াটসঅ্যাপটা পুরো উড়ে গেছিল। আর গিয়ে নিয়ে গেছিলাম ছেলেকে আজকে ওই মন্দিরে একটুখানি পুজো দেওয়ার জন্যে, যেহেতু আজকে সকালবেলা এত বড় দুর্ঘটনা হয়েছে সেই কারণে একটুখানি নিয়ে গেছিলাম। আর এসে আমরা একটু প্রসাদ খেলাম, আর দুধ বসিয়েছি, দুধও হয়ে গেছে, আর আমি 2টো ভাত খাবো, একটা রুটি খেয়েছি। আর কি হয়েছে বলো তো, আমার বর বলছে এই ঠান্ডাতে তোমাকে আর রুটি করতে হবে না, বসে নিজে তুমি দুপুরবেলা রুটি করে, আমার হটপট আছে আলমারির ভিতরে, তা তুমি হটপটের মধ্যে রেখে দেবে, তুমি দুপুরেই রুটি করে নেবে, বুঝেছো তো? প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, কনকন করছে। আর আমাদের ঘরটা মানে বেশি ঠান্ডা, আমাদের পাশের ঘর থেকেও আমাদের বেশি। আমাদের সামনেটা পুরো ফাঁকা, এই পাশটা পুরো ফাঁকা, সবই ফাঁকা। আর ওদের তো তবু শুধু সামনেটা, বাকি চারিদিকে তো ফাঁকা নেই না, ঠান্ডাটা কম। আর বেড়াগুলোর অবস্থা খারাপ হয়েছে, বড় বড় ফাঁকা হয়ে গেছে, সেই কারণে ঠান্ডাটা আরো বেশি ঢুকছে। তো গেছিলাম, রুটি ফুটি হলো, আমি খেলাম, ও খাচ্ছে, ছেলে খাচ্ছে। তো বন্ধুরা চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আবার সামনে আসবো। ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, এইভাবে সাপোর্ট করো তোমরা, যাতে আমি আগামী দিনে অনেক উঁচু 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 অনেক দূর অবধি যেতে পারি, আর ইউটিউব থেকে যেন ইনকাম করে যেন নিজের জীবনটা একটু পরিবর্তন করতে পারি। তবে
হ্যাঁ, আবার কি বলবো, একটু চিন্তা টেনশানে আছি। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না। তো সেই কারণে তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, পরের দিন আবার ফিরে আসবো। বাকিটু মানে যেটুকু আর কিছু বলার আছে সবটুকুনি ব্লগের মধ্যেই বলে দেবো, যখন ভয়েস দেবো তখন তোমাদের সাথে সেটুকু শেয়ার করবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।